মুক্তির পথকে নিয়ে এসো। আমার ওই মুক্তির তরিটি ওই বৃন্দাবন থেকে তুমি মথুরায় নিয়ে এসো। জানো অক্রুর, যতক্ষণ ওই কৃষ্ণ না আসবে এই মথুরায়, ততদিনে আমার মুক্তি নেই। তার শত্রু বেশে ভগবানকে ডাকিয়ে নিল কংস। কংস যখন ডেকে নিল, অক্রুর রথ পাঠাইল, অক্রুরের রথে চলে গেল। অক্রুরের রথে চলে গিয়ে কংস নিধন হলো। কংসকে নিধন করে উগ্রসেনকে রাজা করে পরম আনন্দে দিন যাপন করছে কৃষ্ণ এবং বলরাম। কৃষ্ণ বলরাম পরম আনন্দে দিন যাপন করছে। এক দিবসে দুই ভাই যখন বিল্ডিং এর ছাদের উপরে, দালানের ছাদের উপরে খেলা করছে, চতুর্পাশ পরিদর্শন করছে, এমন সময় দেখিতে পায় বৎস হারা গাভী বারবার বৎসকে ডাকছে, ওরে বৎস ফিরে আয়, ফিরে আয়। কিন্তু ওই বৎসটি দূরে ঘাস খায়, খেলাধুলায় মত্ত থাকে, ও দূরে দূরে ছুটে যায়। আবার গাভী তাকে বারবার ডাকে। এমনি দৃশ্য যখন কৃষ্ণ বলরাম দেখে, তখন মায়ের কথা মনে পড়ে যায়। দেখেছেন, মায়ারও চিকলে বান্ধা জীবন দেবকী আছে কারাগারে। আবার মা যশোদা বৃন্দাবনে বসে হাসিছে, আখি চলে, আমার কৃষ্ণ আসিবে কবে, কৃষ্ণ আসিবে কবে, এই বলে ননি হাতে করে দাঁড়িয়ে আছে দুয়ারে। কৃষ্ণ আয় আয়। যেমন ওই গাভী ডাকছে তার বৎসকে, ওরে বৎস ফিরে আয়, আমি তোকে অদর্শনের জ্বালা আর সহ্য করতে পারছি না। তাহলে অনেক দূরত্ব, নিমেষ মাত্র দূরে থাকার পরেও যে মা এই সন্তান হারা বেদনা সহ্য করতে পারছে না, আমরা তো কতদিনে এসেছি ওই বৃন্দাবন ছেড়ে দাদা। তাহলে মায়ের অবস্থাটা কি? একথা ভাবিতে ভাবিতে অবশেষে উদ্ধবকে পাঠালো আপনার ব্রজধামে। উদ্ধবকে জানেন? উদ্ধব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু শুধু কি নেই, ভক্ত পদ চিহ্ন নেই তার পক্ষে। মানে একটা ছবি আর একটা কপি, ছবি থেকে ছবি যেমন, উদ্ধব তদ্রূপ। উদ্ধব যখন ব্রজধামে আসলো, ব্রজধামে সবাই দেখে পাগল হয়ে গেল, শ্রীকৃষ্ণ আসছে, শ্রীকৃষ্ণ আসছে, শ্রীকৃষ্ণ আসছে। উদ্ধব ব্রজধামে আমার নন্দ মহারাজের রাজপ্রাসাদে ঢুকছি, এমনি সময় ব্রজের গোপী যারা, তারা দর্শন করছে। এই রথ এসেছিল আমাদের প্রাণনাথকে নিতে, এই রথ এসেছিল এক দিবসে আমাদের প্রাণনাথকে নিতে, আবার এসেছে এই মথুরায়, ও এই আবার এই বৃন্দাবনে এসেছে ও কি জন্য? যখন এহেন প্রশ্ন বলা বলি করে, নিজেরা বলা বলি করছে আর ভাসছে, ভাসছে, আখি জলে ভাসছে, আখি জলে ভাসছে আর বলছে, হে প্রভু, হে প্রভু, তুমি কি এতই কাতরা, এত কি বিমনা? আমরা তোমাকে আমাদের জীবন মন প্রাণ সকল কিছু সমর্পণ করেছি, তুমি আমাদের শুধু কাঁদাচ্ছ, তুমি আমাদের শুধু কাঁদাচ্ছ। এইভাবে যখন রাধা রানী এবং সমস্ত গোপিকারা নয়নের নীরে ছড়ছে, আখি বাড়িতে ছড়ছে, এমনি সময় রাধার চরণ স্পর্শ করছে এক কালো ভ্রমর। কালো ভ্রমর যখন রাধার চরণ স্পর্শ করতে যায়, এহেন দৃশ্য উদ্ধব ওই সময় আসেন ওই গোপিকার আলয়। গোপিকার আলয় গীতি অলক্ষ্যে দাঁড়িয়ে থাকে, দেখছে যে রাধারানী কি করছে। রাধারানী ভাবে উন্মত্ত, ভ্রমরকে দর্শন করছে না। উদ্ধব ভ্রমরকে দেখছে না, কিন্তু রাধারানী ভ্রমরকে দেখছে। ভ্রমর ছুটে ছুটে আসছে পায়ের কাছে। পায়ের কাছে যখন আসছে, তখন বলছে, ওরে ভ্রমর, ওরে ভ্রমর, তুই আমাকে ছুস না। কপটের প্রেমে যে কত জ্বালা তুই বুঝবি না, কপটের প্রেমে যে কত জ্বালা তুই বুঝবি না। ও যে শুধু প্রেম জাগায় গেল, কিন্তু প্রেম ভোগ করতে দিল না। জানো উদ্ধব, জানো ভ্রমর, তোর যে বন্ধু, ও ঘুরে ঘুরে প্রতিদিন মধু সঞ্চয় করে আবার চলে যায়। ও
তোর প্রকৃতিতে যেমন তুই ফুলে ফুলে মধু সঞ্চয় করে তাকে ফাঁকি দিয়ে যাস, আর তোর বন্ধুরও এহেন দশা, ও আমাদের ফাঁকি দিয়ে কাদায় চলে গেছে। রাধারানী ভাসছে নয়ন জলে। এহেন দৃশ্য দেখে উদ্ধব যখন সম্মুখে এসেছে, উদ্ধবকে প্রশ্ন করেছে, ওরে রাজার বন্ধু, ও উদ্ধব, তুমি এসেছো কেন? আমরা তো কাঙালিনী, আমরা তো ভিখারিনী, আমরা গোপবালা। তুমি রাজারও চাকর, তুমি রাজারও মন্ত্রী, তুমি রাজবেশে এসেছো। জানো উদ্ধব, তুমি কি আমাদের দেখতে এসেছো না আমাদের উপহাস করতে এসেছো? দেখতে আসনি? যদি উপহাস করতে না আসো তাহলে তুমি কেন রাজবেশ পরিহিত অবস্থায় এসেছো? তোমার তো এই কাঙালদের দেখতে রাজবেশে আসার দরকার ছিল না, সোনার রথে আসার দরকার ছিল না। তুমি তো কাঙাল দেখতে আসতে হলে তো কাঙাল বেশে আসতে হয়। কাঙালকে যদি দেখতে আসতে হয় তাহলে তো কাঙাল বেশতে আসতে হয়। তুমি যখন এখানে রাজবেশে এসেছো তখন মনে হচ্ছে কি জানো উদ্ধব, তুমি আমাদের হিংসা করছো, আমাদের জ্বালাতে এসেছো। তোমার বন্ধু যেমন আমাদের জ্বালায় গিয়েছে, তুমিও আমাদের তদ্রূপ জ্বালাতে এসেছো। উদ্ধব মনের পিঞ্জরে আপনি ভাসিছে দুঃখের নিরে, বলছি ওগো মা, আমাকে আর এহেন ব্যথা দিও না মা। যে ভুল আমি করেছি, এই ব্রজধামে আসতে হলে যে তাকে কাঙাল বেশে আসতে হয়, এই ধারণাটা আমার ছিল না। উদ্ধব নিজে অনুতপ্ত হয়ে ধুলায় লুণ্ঠিত হয়ে গোড়াগুড়ি দিচ্ছে আর গোপীদের চরণ ধুলির আশা করছে। যেমন ভ্রমর, গোপীরা কিন্তু উদ্ধব থেকে দূরে সরে যাচ্ছে, কারণ তুমি তো রাজার লোক। জানো গোপী, জানো উদ্ধব, তুমি যদি আমাদের চরণ স্পর্শ করো, তুমি যদি আমাদের চরণ ধুলি নিয়ে যাও, তাহলে তোমার রাজা হয়তো তার রাজপ্রাসাদে তোমাকে ঠাঁই দিবে না, তোমাকে তার রাজপ্রাসাদ থেকে বের করে দিবে। তোমাদের ওই মথুরায় যত লোক আছে তারা যদি জানতে পারে যে তুমি ভিখারীদের সঙ্গে আলিঙ্গন করেছো, ভিখারীদের চরণ ধুলি নিয়েছো, তাহলে তোমাকে আর ওই মথুরায় জায়গা দিবে না উদ্ধব। এমনি ভাবে যখন বৃন্দাবনে আসে মানুষ, বৃন্দাবনে আসতে হলে রাজ ঐশ্বর্য, সংসারের শত ঝামেলা, শত বঞ্চনা সবকিছু সহ্য করতে হয়। যেমন আগেই কিন্তু বলেছি, কৈপিনধারী, তিলকধারী যে সন্ন্যাসী আমাদের সমাজে ঘুরে বেড়ায়, কতজন কত কথা, কত নির্যাতন সহ্য করেও তারা এই ধর্মের ধ্বজা ধরে মুখে হরে কৃষ্ণ হরি বলে মধুর কীর্তন করে চলেছে দুয়ারে দুয়ারে। সুধী ভক্তগণ, আজ অক্ষয় তৃতীয়া তিথি। সময় শেষ। তাহলে সেই বৃক্ষের পল্লবগুলি ইন্দ্রিয়ের বিষয়সমূহ বলে বিবেচনা করা হয়ে থাকে। প্রকৃতির বিভিন্ন গুণের বিকাশের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের বিকাশ হয় এবং ইন্দ্রিয়ের দ্বারা আমরা নানা রকম ইন্দ্রিয়ের বিষয় উপভোগ করি। ইন্দ্রিয়ের দ্বারা আমরা নানা রকম বিষয় উপভোগ করি। চক্ষু, কর্ণ, নাসিকা। চক্ষু, কর্ণ, নাসিকা, দুই চোখ, দুই নাক, দুই কান, মুখ, আর হচ্ছে আর দুটো দ্বার, মলদ্বার, মূত্রদ্বার, নবদ্বার। 9টি দরজা বিশিষ্ট একটা দেহ, 9টি দরজা বিশিষ্ট একটি দেহ। এই দেহ তো কুকুরেরও থাকে, গরুরও থাকে, বিভিন্ন জীবেরই আছে, কিন্তু 9টি গুণ সম্মিলিত, 9টি গুণ সঞ্চয় করে যে সেই হয় প্রকৃত জ্ঞানী, প্রকৃত ভক্ত এবং সেই ব্রাহ্ম। হৃদয়ে যখন ব্রহ্ম শক্তি জাগরিত হয় তখন কিন্তু 3টি গুণের উদয় হয় দেহের মাঝে।
ওইখানে কিন্তু ওই সেই তিনটি গুণ বলে গেছে, শত রজতম। শত রজতম, তাহলে কি হচ্ছে? শতগুণে সত্যের প্রকাশ, শতগুণে সত্যের প্রকাশ, রজগুণে রাজৈশ্বর্য, তমসাগুণে তমগুণে তমসাচ্ছন্ন। তিনটি গুণে তিনটি কার্য বিদ্যমান থাকে, তিনটি গুণে তিনটি কার্য বিদ্যমান থাকে। কিন্তু যখন আমরা তমগুণের মধ্যে যাই, তাহলে যখন তিলক ধারণ, তুলসী মালা ধারণ, কপলে তিলক, কণ্ঠে তুলসীর মালা এবং হাতে নাম জপের মালা যখন যায়, অবশ্যই তারা শতগুণের অধিকারী হয়। আরে বাবারে, শতগুণের অধিকারী যদি নাও হয়, সত্যের প্রতি তো তার মনটা ছুটে চলেছে, তাহলে একদিন সত্যের সন্ধান পাবেই, তাই না? তাহলে যিনি শত রজতম গুণের অধিকারী, কিন্তু সত্যগুণ যখন সঞ্চিত হয় তখন সে প্রকৃত জ্ঞানী হয়। তাই বলেছি, ন রূপ মহস্য তথোপলভ্যতে নাস্তে ন চাদি ন সপ্রতিষ্ঠা অশ্বতমেন সুবিরল মূলম অসঙ্গ শাস্ত্রেণ দৃঢ় চিত্তা তত পদং তত পরিমার্গিতব্যং যস্মিন গতা ন নিবর্তন্তি ভুয় তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসৃতা পুরাণী। কি সুন্দর বলছে দেখেন, ক্ষুদ্র বুদ্ধি মানুষ সে সীমা নাহি পায়, এত জ্ঞানের ভাণ্ডার। মানুষ কি করলো? এই পৃথিবীর মানুষকে মহাশূন্যে ওড়ালো, সেই দুর্জয় সাগরকে জয় করলো, তাই না? দুর্জয় সাগরকে জয় করলো, মৃত প্রায় রুগীকে জীবন দিল, পথ্যের জন্য ঔষধ তৈরি করলো,